plant, tea leaves. From this we make chapata. Chapata means kala kala gura. With hot water we can make tea. বেরো যাক ভাই বেরো ভালো আরে কি তুমি কি করো Soap bite. হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ফ্লাই উইথ ফেরদাউস আর আমি আপনাদের বন্ধু ফেরদৌস। আমরা জানি ভ্রমণের প্রতি আমাদের সবারই একটা আলাদা টান আছে, তাই না? আর সেই টান থেকেই আজ আমি আপনাদের সাথে উড়াল দিতে চলেছি এক স্বপ্নের গন্তব্যে, প্রকৃতির রানী, বাংলাদেশের উত্তর পূর্ব কোণের রত্ন সিলেটে। এই ট্রিপে শুধু নতুন স্থান দেখা নয়, আমরা একসাথে আবিষ্কার করব সিলেটের মাটির গভীরে লুকিয়ে থাকা অপূর্ব সবুজের সমাহার। মেঘালয়ের পাহাড়, রত্নের মতো স্বচ্ছ জল আর শতবর্ষী চা বাগানের মন ভোলানো দৃশ্য, সবকিছুই থাকছে আমাদের এই নতুন অ্যাডভেঞ্চারে। আরে আমাদের সমস্যা নেই, আমরা ব্লগার সাইড করে গেছি। বর্ষা দিকে পানি আছে বাইরে আছে Good morning. মাসুদ ভাই কিন্তু ডিআইউর ব্লগার নিয়ে আসতে পারতাম। আমরা দেখি কিভাবে সহজে এবং কম খরচে সিলেট ভ্রমণ করা যায়। অসাধারণ সব লুকানো স্পট যা পর্যটকরা প্রায় মিস করে যান, এবং অবশ্যই সিলেটের স্থানীয় মুখরোচক খাবারের স্বাদ। সিলেট ট্যুরের এই সিরিজটি আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। তাহলে আর দেরি কেন, চলুন ব্যাগ গুছিয়ে উড়াল দিই এই সবুজ স্বপ্নপুরীর দিকে। পুরো সিরিজে আমার সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে সিলেটের কোনো আপডেট আপনি মিস না করেন। আমি এখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছি। বাইরে ভোরের আলো সবেমাত্র ঘন কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে। ট্রেনের কামরার ঝিকঝিক শব্দের বাইরে আর কোনো শব্দ নেই। হঠাৎ চারপাশের ধূসরতা কেটে গিয়ে চোখ জুড়িয়ে গেল। বিশ্বাস করুন, আমার চারপাশ এখন সবুজের এক বিশাল গালিচা। এগুলি সাধারণ গাছ নয়, এগুলি হল চা বাগান। ট্রেনটি যখন এগিয়ে চলেছে তখন মনে হচ্ছে যেন এই সবুজ সাম্রাজ্যের বুক চিরে আমরা চলেছি। দুপাশের চায়ের গাছগুলি এতটাই ঘন এবং কাছে যে হাত বাড়ালেই যেন তাদের ছুঁয়ে ফেলা যায়। চায়ের কচি পাতাগুলিতে ভোরের শিশির চিকচিক করছে। সেই শীতল সতেজ হাওয়া আমার মুখে এসে লাগছে আমাকে শহরের ধুলো আর ক্লান্তি থেকে মুক্ত করছে। দূরে পাহাড়ের অস্পষ্ট রেখাগুলো কুয়াশার আড়ালে লুকিয়ে আছে, আর এই বাগানগুলো যেন সেই পাহাড়ের কোলেই শুয়ে আছে। এই মুহূর্তে আমি সিলেটের বিখ্যাত সেলফি ব্রিজ পার হচ্ছি এবং এখানকার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এটি কেবল একটি সেতু নয়, বরং সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক প্রবেশদ্বার। হাতের বাম পাশে সিলেট পলিটেকনিক আর এটা সিলেট টেকনিক্যাল স্কুল। এটা সেলফি ব্রিজ বর্তমান নাম। ব্রিজের উপর থেকে দুপাশে দেখা যায় মনোমুগ্ধকর দৃশ্য, একদিকে শহরের কোলাহল আর অন্যদিকে সুরমা। নিচের নদীর বয়ে যাওয়া ঠান্ডা স্নিগ্ধ বাতাস মনকে একদম শান্ত করে দেয়। বৃষ্টির উপরের এই দৃশ্য সত্যি অনেক সুন্দর। যারা সিলেট ভ্রমণে আসবেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার হলেও এই সেতুটি দেখে যাবেন। আর হ্যাঁ, নাম যখন সেলফি ব্রিজ, তখন এই অপূর্ব মুহূর্তের স্মৃতি ধরে রাখতে একটা দারুণ ছবি বা ভিডিও তো তুলতেই হবে। সিলেট, তোমার এই সৌন্দর্য সত্যি অনবদ্য।
আচ্ছা ভাই, এই শাহপরান যে মাজারটা আছে না, মাজারে কি রাত্রেগুলো থাকে? হোটেলে এসে আমরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে চেক ইন পর্ব শেষ করলাম। এরপর আর দেরি না করে চটজলদি সকালের নাস্তা সেরে নিলাম। আজকের দিনের মূল আকর্ষণ হল সিলেটের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্য লালখাল, জাফলং, মায়াবী ঝর্ণা ও খাসিয়াপল্লী। সেই কারণে নাস্তা শেষ হতেই আর এক মুহূর্ত নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। লালখালের অপরূপ নীলসবুজ জলরাশি দেখার জন্য আমাদের উৎসাহ এখন থেকে। এই যাত্রাপথ যে দারুণ উপভোগ্য হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালখাল হল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যা তার শান্ত এবং স্নিগ্ধ সৌন্দর্যের জন্য বিখ্যাত। মূলত এটি সারি নদীর একটি অংশ, তবে এখানকার জলের রং এতটাই স্বচ্ছ এবং সবুজ নীল যে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি। এই বিশেষ রঙের কারণ হল নদীর তলদেশের বালুকনার বৈচিত্র্য এবং পার্শ্ববর্তী পাহাড়ের প্রতিচ্ছবি। লালখালের দুপাশেই রয়েছে দিগন্তজোড়া উঁচু উঁচু পাহাড় আর ঘন সবুজ চা বাগান। নৌকা ভ্রমণের মাধ্যমে এর আসল সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে শীতকালে যখন জল আরও শান্ত ও স্বচ্ছ থাকে, তখন এই দৃশ্য আরও বেশি মনোমুগ্ধকর হয়। প্রকৃতির এমন শান্ত আর শীতল পরিবেশে পৌঁছালে শহুরে জীবনের ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। লালখাল সিলেটের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র, যা সত্যি একবার দেখা উচিত। সারি নদীর শান্ত স্রোতের উপর দিয়ে যখন নৌকা এগিয়ে চলে, তখন চারপাশের চা বাগান ও সবুজ পাহাড়ের দৃশ্য মনকে ছুঁয়ে যায়। সকালের দিকে অথবা দুপুরের পর যখন সূর্যের আলো জলের উপর তীর্যকভাবে পড়ে, তখন জলের রং সবচেয়ে আকর্ষণীয় ও উজ্জ্বল দেখায়। সারি নদীর মূল স্রোত থেকে যখন নৌকা লালখালের উপন্দির দিকে এগোয়, তখন চারপাশের নিস্তব্ধতা এবং সবুজের গভীরতা আরও বাড়ে। সাধারণত শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি লালখাল ভ্রমণের জন্য সেরা সময়। এই সময় নদীর জল খুবই স্বচ্ছ এবং শান্ত থাকে। বর্ষাকালে জলের প্রবাহ বেশি এবং রং কিছুটা ঘোলা হতে পারে। লালখাল শুধুমাত্র একটি স্থান নয়, এটি প্রকৃতির এক নিবিড় সান্নিধ্যের নাম। চলুন আমরা লালখালের সৌন্দর্য উপভোগ করি। আরে আমার এটাতে ভালো আসে না।
ভাই পানির সাথে যদি সাইডের আর একটু ভিউ লইতেন তাহলে আরো ভালো লাগতো, মানে নদীর সাইড গুলা সহ লাইভে তো আছে, লাইভ একটু গাছ গাছালি যদি থাকতো তাহলে। পাহাড়গুলো ওদের পাহাড়, ওই পাশে যে বড় পাহাড়। লাইভ করতেছেন তো আগে একটা ইশারা দিতেন, আরো কত কিছু কইতেন ভাই, কত কিছু মনের ভিতরে কল্পনা করে রাখছি। এই পাহাড়টা যেখানে কি মেইন বড় পাহাড়টা ছোটখাটো যে টিলা মিলা আছে, এটা তো দেশবাগ হওয়ার সময় অন্যতা আরে একটু জন্য তো চলে যাইতো মানে জমনের ছিলি পা উঠে না সব যাইতে নিজের কন্ট্রোল করতে পারবে। এই জয় এইটা হচ্ছে একটু কড়া হবে, কড়া খেয়ে খাবেন। দেন আমাকে দেন। এই কড়া খাবা কে আর হালকা খাবা কে? এটা কড়া কিন্তু এই যে পরে এইখানে মাঝখান থেকে আরেকটা দিয়ে দেন ওনাকে, এইগুলো করা আছে। হ্যাঁ এটা দেন, এটা করা আছে। ভাইয়া জি কড়া চিনি লাগলে বলুন, সমস্যা নেই আপনার। ওইগুলো দেন। ও চার কালারটা তো শেষ হইছে মামা। এই ভাই আগে খাইন দে ভাই, ছবি তুলবো। চার কালারটা শেষ হইছে। কাপ আছে 13টা শেষ করুন, পরে বাবারে দিকে কি খাবেন খান, কিন্তু খাওয়াতে কিছুই নাই। কি কইতাম চা ছাড়া? চা খান, চা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 রুপিয়া। তো এখানে বাইছে নেন 10 টাকা। নেন না এগুলা, নেন না ভাইয়া, ভাইয়া এগুলা নেন, আপনি এগুলা না। সবগুলো ইয়া করেন, সবাই হাতে নিব না। উপরে থেকে যেগুলো যে ঘুরানো হচ্ছে এগুলো দেখলেই তো বোঝা যায়। এই সবাই চা নাও, এই ইসমাইল চা নাও যাদের মামা এই ঝর্ণা আছে? ভাই ওইটা আমার ট্যুরের টাকা শুট করে। আরে ওটা 5000 টাকা ওষুধ। আরমান কত টুরের টাকা শুধু হইছে, এখন তুমি আলহামদুলিল্লাহ টাকা আর আমাদের পুরো মিলে গেছে। আমি করে দেখছি। হ্যাঁ একখান চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দেব, চিনি দেব সামান্য, একখান চা বানাই স্বামীর জন্য। ভাই এই মাল করো, আমি আমরা যেমন নাই আরেকটা আছে ভাই, ধরেন শেষ, আরেকটা আছে। এটা তিনজন লেখা সমস্যা নাই। এটা 10 মিনিট ধরে খায়, শুকিয়ে খাই মনে হয় কথা বলে মারে, মনে শুয়ে খাই, মনে শুয়ে ভাই। আমার বাবার ভাড়া দিতে লাগে না, ওই যে ভাড়া দিলে অ্যাক্সিডেন্ট ভালো ভাই, নিয়মটা একটা দিতে ভাই, ভালো নেই দিয়ে আরে না ভাই একটা খাইছে, আরে আমি খাইছি তো আরে কি
আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই যাত্রাটি যেন গন্তব্যের থেকেও বেশি উপভোগ্য। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় কেবলই সবুজ আর সবুজ। মেঘালয় পাহাড়ের সারি যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে, আর দূরে কোথাও ঝরনার জল আছড়ে পড়ার মৃদু কলকল শব্দ কানে আসছে। এক একটা বাঁক পার হচ্ছি, আর পাহাড়ের এক একটা নতুন রূপ আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। কোথাও পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ছোট ছোট জলের ধারা, কোথাও আবার চা বাগানের ঘন সবুজ গালিচা। এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলা। আমরা চা বাগানে সময় না দেই, খোলা ছিল। হ্যাঁ, এখন ভিতরে বাদ দেন না। চা বাগান অনেক বড় না, মানে চলো আমরা সকালে ঢুকবো। সকালে ঢুকে নিজে ঢুকতে পারবেন না, এখন নামলে নামতে পারেন। টাইম বার না করি চা বাগান কি আছে দেখলাম, চা বাগান আমরা এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা চা বাগান, আর মালিকসরটা কিন্তু বড়, ভিতরে ঢুকতে দেয়। ওই যে এই সাইডে তো চা বাগানের এই সাইডে তো এই পাশে আর দুই দিক থেকে দুই ফোনে যত যাবে পাগল হয়ে গেছে, বন্দি করবো নাকি? আচ্ছা কি করব না ভাই মাথা নষ্ট দিবেন না। আমি কারণ মনে হয় মুড পাল্টে গেছে, আমরা মুড এমনি গরম করে মারাত্মক কি করে আমরা হাঁটি গালি নিচে আমি আর এই যে ঘুরে যাবেন। ও না না, আপনি খুঁজতেছেন 10 মিনিট ধরে, আমরা মার্কেটিং থেকে আলাদা হয়ে আমি আর 10 মিনিট টাকা মার্কেটিং করলাম আমরা। না না না, আমরা মার্কেট থেকে আলাদা হয়েছি। 5 মিনিট না না, আমরা মার্কেট থেকে আলাদা হয়েছি 5 মিনিট। ওরা এখন আমরা সেটা করা যায়। তোমার ইয়ে পাথর ভাই, এই পাশে টান কমানো পোস্টি মতো মতো হবে পরে কোয়াল ভিডিও দেখি। হ্যাঁ ভাই, এসব বিশ্বাস করি না, পোস্টি মতো পাইলে আর বেশি দিন নাই। এখন আমরা যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে। এখানকার মানুষজন, তাদের সংস্কৃতি আর জীবনযাত্রা সবটাই ভীষণ আকর্ষণীয়। পান সুপারি আর গাছের ছায়ায় ঘেরা এই পল্লী যেন জাফলংয়ের সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করেছে। তাদের নিজস্ব ঐতিহ্য আর সহজ সরল জীবনযাপন সত্যিই শিক্ষণীয়।
চাপাতা দেখো। জি। তো আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা চা বাগান, বাতাস নাই, অনেক বেশি গরম পড়তেছে, যার কারণে মানে ভালো লাগতেছে না। আর তো বাতাস থাকতো বা ঠান্ডা বা থাকতো তাহলে অনেক ভালো লাগতো। তো বড় একটা চা বাগান, এটা আসলে মানে পুরাটা যদি ঘুরে দেখতে হয় মিনিমাম 2 ঘন্টা লাগবে আমার ধারণা আর কি। শুরু হয়েছে, শেষ নাই এটার। আপনি কি এর আগে কখনো এরকম বড় চা বাগান দেখছেন? না, এত বড় চা বাগান আর দেখি নাই, দেখছি ছোট, বাট এত বড় দেখি নাই। এখানে আমরা আসছি যে উদ্দেশ্যে সেটা এখন আমরা পাই নাই, আমরা ওই উদ্দেশ্যে আসছি এটা এখনো পাই নাই। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সবে তুলি নাকি? Habibi, come to my tea forest. কি জয়দা, এই চা বাগান সম্পর্কে আপনার অনুভূতি কি? This is tea plant, tea leaves. From this we make chapata. Chapata means kala kala gura. With hot water we can make tea. You want tea? Yeah, Come yeah. with me. Come on. delicious tea na ke? This is a smoker ball. This is a and this is a this is a Bobbo Vivek. Hey Tushar, come on. Show your face, show your face. Come on. Come on. And this is a good boy, but with us he became a bad boy. Now he smokes cigarette all time. In one day he smokes at least 20 cigarettes. Am I right? Am I right? Okay. And you already know you're a fuckboy. Welcome to and right now this is our leader. Hey Sharan. Mohammad Belayat Hussain Belu bhai. Assalamu alaikum. সালাম দিতে কোন এই যে ফাঁকর দলে আমরা Sharan নামে ছবি তুলতেছে। হে বারে বা আর দেখছুনি 24 কে বাইরে 32 কে বাইরে আরে ব্লক করতেছে। বাকি আছে একজন বিকাশ নাহিদ। This is our leader. He provide anything with Telegram bill. Next, you need one, knock him. Next, he will provide you है ना भैया? anything, anytime, at any place. Super boy. Hello. কি ভিডিও চলছে? আসি তো ভাই আসি। ইয়া ব্রো। এই হল খাসিয়া পল্লী, যা মূলত এই অঞ্চলের খাসিয়া উপজাতিদের গ্রাম। এই পল্লীগুলি তাদের নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি এবং সরল জীবনযাত্রার জন্য পরিচিত। পান ও সুপারির রাজ্য, খাসিয়া পল্লীর প্রধান অর্থনৈতিক ভিত্তি হল পান এবং সুপারি চাষ। পল্লীর প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় সুপারি গাছের উঁচু সারি এবং মাচানে বেড়ে ওঠা পানের লতা। এখানকার পান পাতার গুণগত মান খুব উচ্চ, যা স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। মাতৃতান্ত্রিক সমাজ, খাসিয়াদের সমাজ ব্যবস্থা সাধারণত মাতৃতান্ত্রিক, অর্থাৎ এই সমাজে পরিবারে নারীরাই প্রধান ভূমিকা পালন করেন এবং সম্পত্তির উত্তরাধিকার মেয়েরাই পান। এটি তাদের সমাজের এক বিশেষ বৈশিষ্ট্য। আবাসন ও জীবনযাত্রা, তারা সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি উঁচু মাচানে ঘর তৈরি করে বাস করেন, যা বর্ষাকালে এবং বন্য পশুর হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। তাদের জীবনযাত্রা খুবই সহজ সরল এবং তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন। তাদের আতিথেয়তা এবং নিজেদের সংস্কৃতি ধরে রাখার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। জাফলং ভ্রমণে গেলে খাসিয়া পল্লীর এই শান্ত পরিবেশ এবং ভিন্ন সংস্কৃতি কাছ থেকে দেখার অভিজ্ঞতা পর্যটকদের জন্য এক নতুন মাত্রা যোগ।
শহরে কোন জায়গায় গেলে গরুর মাংস দিয়ে মাংস জাতীয় জিনিস দিয়ে খাই আমরা এই জায়গায় খাইলেও আমি এখানে মানে বাইরে বার হইলে মাংস ছাড়া মাংস দিয়ে খাওয়াটা আমি পছন্দ করি। মানে আলু ভর্তা ডাইল ঠিক আছে, আর নয়তো ছোট মাছ পুরো মাছ থাকবে। ঢাকা শহরে বিরিয়ানি খান, খাইয়েন না বিরিয়ানি খাইয়েন না। সবাই যায় 1 মাস পরে 1 মাস গ্যাপ দিয়া 2 মাস গ্যাপ দিয়া না এরকম আমরা রাত্রে প্রতিদিন রাত্রে যে মাংসগুলা পাঠায়, এই মাংসগুলা কিসের আমরা নিজেও জানি না। বলে যে এগুলাই মানে গরুর মাংস, আসলে গরু মাংস করে বোঝা যায় না। গরুর মাংসের গ্রানটাই অন্যরকম, কাঁচা মাংস। আর এই যে মাংসটা পাঠাই রাত্রে আমরা ইন্ডিয়া থেকে নামাই, এটা আইসিআই। তো এই মাংসটা একটা মানে আমার যত জলস্থির মাংস হইব, এটা কাজটা বন্ধ থাকে। হাজার হাজার গাড়ি আমরা রাত্রে পাঠাই, এগুলো সব ঢাকা শহরে যায়। এইখানে আছে তো দেখে শুনে কিনতে পারেন। আমরা যেটা পাঠাই কাটা পিস পাস করে একবারে প্যাকেটিং করা মাংস, এই মাংসটা কি এটা তো কেউ বোঝাতো না। প্রতিদিন রাইতে কমসে কম 100 ডিআই যায় আমাদের এইখানে, 100 ডিআই। এগুলো থাকে 35 কেজির একটা প্যাকেট থাকে, একটা প্যাকেটের মাঝে সব ওইখানে ফ্রিজ আছে, আইসিআই বাংলাদেশের একটা ফ্রিজ আছে, এখানে ঢুকে এখান থেকে আমরা সাপ্লাই দিই। আরো 3-4 পার্কে যাওয়া লাগবে, পার্কে গেলে বউ নিয়ে যাওয়া লাগবে, পার্কের টিকিট বিরিয়ানি বলতে খাওয়া বাদ দিলে বাইরে দরকার ভাই দুটো একটা বাইরে করে আনা গরু দিও। তার বাদ ওই যে চাষি চাউল আছে না, এগুলো তো দেখলাম প্লাস্টিক দিয়া বানায়, বা বিয়ার এগারো দাম চিনেন, ওগুলোর মেশিন দিয়ে সাইজ করে গ্রান দেয়, গ্রান মানে মেডিসিন দিয়ে সেকেন্ড দেয়। এত চাল আপনি বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি বিরিয়ানি চাল ব্যবহার হয় বর্তমানে। অনেকে দেখা যায় এই বিরিয়ানি চাল দিয়ে ভাত খায়, বড় লোকরা চিকন চাল ছাড়া ভাত খাইতে না। আমরা তো আচ্ছা আপনার থেকে আমার থেকে বড় না সেনাবাহিনী বা তারা একটা সৈনিক মানুষ, এরা কত ভালো না, কত স্মার্ট বা কত সরকারি লোক না। আপনি আমি কি, এরা যদি মোটা চালটা খাইতে পারে, তারা যদি সরকার থেকে মোটা চালটা দিতে পারে, আমরা এখানে একটা চিন্তা করি না, আমরা খুঁজিকে চিকন চাল করি। আর এরা যদি লাল লাল মোটা চাল যেটা, ওইটা তারা খাইলে এরা আরো স্বাস্থ্য ভালো থাকে। বুঝা লাগবো এটা বেমার কম বাইরে ভাই, এটা বুঝা লাগবে ভাই, এটা আমরা বুঝি না। আমরা খুঁজি খালি কি চিকন কোনটা সাদা কোনটা। এই জন্য সবচেয়ে আগে বয়কট আরম্ভ
এটা সবচেয়ে আগে, তারপরে এগুলা কিছু কিছু। এর বাদে ঠান্ডা, এটা সব কেমিক্যাল ভাই। মানে 18 দিনের ভিতরে এটা 1 কেজির উপরে উঠে একটা ভ্যাকসিন মারে আর মুরগা। বের হয়ে যাক ভাই, বের হওয়া ভালো। আরে কি তুমি কি করো? কয়টা তো ছিল ভাই? জোক পিচিং। এই আসো, শুনো, টেংসরা দাও আমাদের 3টা দাও, সেগারিন খাই না আমরা। এটা শেখারাইনি, তোমরা তো ওটাই না তুমি দেওয়া দরকার নেই, তুমি শুধু দাও। আচ্ছা সমস্যা নাই, যে বাইরে খাই বাইরে দিন। লিভারটা দাও, প্রশ্ন করে লেবু দেন কর লেবু দাও। লেবু পাওয়া যায় না, যে দাম এর থেকে তোমরা অন্যটা কিছু করো। একটা না দেই রস হয় কি দাও আর দিস না আর খাই রে। হ্যাঁ 3টা তো এই যে লতার আছে, এই যে লতার লোকের মানে কি? লতার চিনেন না? ব্যাগ জুতা রাখে আসলে আপনারা লতার লইছেন না লাগেছেন না? লোকাল লাগা নাকি আমরা পুরো খাওয়া পুরুষই রাখে ব্যাগ জুতা মোবাইল টোবাইল একখানা 10 জনে রাখে থাকার জন্য কি আছে? এমনি ভিডিও করতেছে। আপনারা তো খালি হাতে আইছেন লাগে। সারাটা দিন পাহাড়, নদী আর ঝর্ণার অপূর্ব দৃশ্যে চোখ জুড়িয়ে নেওয়ার পর এবার সময় হলো ঘরে ফেরার। গন্তব্য আবার সেই সিলেট শহর। সিরিয়াস স্টাডি, আরো সিরিয়াস কি বলতে ছেড়ে তুমি এটা তোমার মাছের ভাই ভাই আমি গরু খাবো না। এটা একটু মাঝে কি লাগে সবই ক্লাস না হবে লগ দুটো প্যাকেট আল্লাহ বর্ষা সব ভালো।
শুনেন ওই বড় একটা বাড়িতে করে নিয়ে আসতে আমি আমার মাত্র নিব এত বাড়ি নিয়ে যেতে পারেন শশা ওনারটা দাও ওনারটা সকালে পাঁচশো টাকা মনে আসতে সকালে গরু দুই নম্বর লেগে গেছে গরু দুই নম্বর লেগে গেছে এই গরুগুলো তো মারা হ্যাঁ কি কোন 5 টাকা দিতাম চাঁদাবাজি চলবে না ভাই, হ্যাঁ রান্না করে শিবিরে করে আমরা করি না এটা সবাই জানে। আমি তো এমনি গেছি ওই কোনো জানি না হ্যাঁ এটা কি খাসি খাসি মিষ্টি সারাদিনের উত্তেজনাপূর্ণ ঘোরাঘুরি শেষে রাতের ডিনার পর্ব শেষ করলাম, আজকের মতো এটুকুই। আশা করি কাল সকালে আবার নতুন উদ্যম নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। শুভরাত্রি।